চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী গ্রামের অসহায় প্রতিবন্ধী রশিদ আহমেদ একটি বিধ্বস্ত বসতঘরে জীবনের ঝুঁকি নিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি একটি ঘর নির্মাণ করার জন্য সরকার সহ বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন। জানা যায়, প্রতিবন্ধী রশিদের স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে ও 1 বোন নিয়ে একটি বিধ্বস্ত ঝুপড়ি ঘরে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। এই ঘরটি সামান্য বৃষ্টি ও ঝড়েই উড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কোনো আয় রোজগারের কাজও করতে পারেন না, ফলে তার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। খবর পেয়ে গতকাল ঘরটি পরিদর্শন করেন সালেহ আহমেদ হাসান, বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শাখাত হোসেন হিরো। এ সময় মোহাম্মদ খোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি ঝুঁকিপূর্ণ ঘরটি পরিদর্শন করে সরকার বিত্তবানদের এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ঘর, এখন সরকার সাহায্য দিতে পারে সুবিধা প্রতিবন্ধী একজন ফানা হাসাম করে নেই সুবিধা প্রতিবন্ধী না বুঝু খাস কাম করে পারে দুঃখ কষ্ট হয় সম্মত করে তার নিজে পক্ষ থেকে চন্দনাইশ 4 নং ইউনিয়ন কানাইমাদারী গ্রামের একজন প্রতিবন্ধী লোকের ঘরে এসে দেখতে পেলাম উনি খুব ঝরাজীর্ণ পরিবেশে বসবাস করে। বৃষ্টির সময় কোনো মতে রাত জেগে জীবনযাপন করে এবং রোদের মধ্যে, প্রচন্ড রোদের মধ্যে উনি বসবাস করে। এই রোজার মাসেও মানবতার জীবনযাপন করতেছে। আমি খবর পেয়ে, আমার সামনে বর্ষা আসতেছে, বর্ষার মধ্যে তারা জীবনযাপন করতে পারবে না এবং ঝুঁকির মধ্যে বসবাস করবে। সেজন্য সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প থেকে সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিকতা ত্রুটি থাকবে না, ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করার কামনা করা হবে। এই পর্যায়ে আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত এটার সহযোগিতা কামনা করছি।